আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ভিডিওতে আমরা দেখব কোনো একটি ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটরে করার পর সেই ডিজাইনটিকে কিভাবে ফটোশপ ফাইলে কনভার্ট করতে হয়। তো কেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলকে ফটোশপ ফাইলে কনভার্ট করি? আমরা সকলে জানি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল থেকে ফটোশপ ফাইলটা মাইক্রোস্টক সাইটগুলোতে তুলনামূলকভাবে বেশি সেল হয়, কিন্তু অ্যাডোবি ফটোশপে ডিজাইন করাটা একটু কঠিন। নতুন অবস্থায় যারা ডিজাইন করেন তারা অ্যাডোবি ফটোশপে পারফেক্টভাবে ডিজাইন করতে পারেন না। অ্যাডোবি ফটোশপ থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিজাইনটা খুব সহজে করা যায় এবং খুব স্মুথলি ডিজাইন করা যায়। তার জন্য আমরা অনেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজাইন করি, দেন ডিজাইনটি করার পর আমরা ফটোশপ ফাইলে কনভার্ট করে ফেলি। সো আজকের ভিডিওতে অ্যাডোজের প্রসেস দেখবো অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল কীভাবে ফটোশপ ফাইলে কনভার্ট করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সো ভিডিওটি শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের AI টু PSD কনভার্ট একটি ফাইল করে নিলাম। সেই ফাইলের মধ্যে আমার একটি আছে AI ফাইল। তো এই AI ফাইলটিকে আমরা ওপেন করব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এই ডিজাইনটিকে ফটোশপে কনভার্ট করার জন্য প্রথমে আমরা লেয়ার অপশনে যাব। দেখবো আমাদের কোনো অবজেক্ট নিয়ে গ্রুপ অবস্থায় আছে। শুধু ব্যাকগ্রাউন্ডটা গ্রুপ অবস্থায় রাখতে পারেন, বাট টেক্সট রিলেটেড যত ধরনের অবজেক্ট আছে সব আনগ্রুপ অবস্থায় রাখবেন। আনগ্রুপ অবস্থায় আছে। তো এই ফাইলটি আমরা ফটোশপে যখন কনভার্ট করব, আমরা এখানে যত ধরনের টেক্সট আছে সবগুলো আমরা চাইলে এডিট করতে পারবো এবং যে শেপগুলো ইউজ করছি সেই শেপগুলোরও কালার চেঞ্জ করতে পারবো। সেই পদ্ধতিতে ফটোশপে কনভার্ট করার জন্য অবশ্যই এই নিয়মগুলো ফলো করতে হবে। তো প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে যাব। তারপর দেখেন সেভ অ্যাজ টাইপ, এখান থেকে আমরা PSD ফটোশপ PSD সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর অবশ্যই ইউজ আর্টবোর্ড টিক মার্কটা এটা দিয়ে দিবেন, দেন অল দিয়ে দিবেন, দেন এক্সপোর্ট। এক্সপোর্ট দেওয়ার পর রাইট লেয়ারটাকে সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে অবশ্যই নান অবস্থায় রাখবেন, দেন আমরা ওকে দেব। খুব সহজে দেখেন আমাদের ফাইলটি কনভার্ট হয়ে গেছে। আমরা যদি আবার ফাইলের ভিতরে যাই, দেখেন এটা ছিল আমাদের AI ফাইল, এটা হচ্ছে আমাদের PSD ফাইলে সেভ হয়েছে। তো আমরা PSD ফাইলটি সরাসরি ফটোশপে ওপেন করব। তো আপডেট দিয়ে দিব। ওপেন করার পর প্রথম অবস্থায় আপনাদের যা করতে হবে, ইমেজে যাবেন, ইমেজ থেকে ইমেজ সাইজে যাবেন। কারণ ফটোশপে যখন কনভার্ট করবেন তখন আপনার সাইজটা ব্যতিক্রম হয়ে যাবে। কারণ ফটোশপে যখন আপনি ডিজাইনটাকে কনভার্ট করবেন তখন আপনার সাইজ ঠিক থাকবে না। তো সাইজটাকে আপনার ঠিক করে নিতে হবে। তো আমাদের সাইজ কত ছিল? 1080 × 1080। তো এখানে আমরা ওকে দেব। আমাদের ডিজাইনের সেম প্রসেসে চলে গেছে। তো এখন আমরা লেয়ার অপশনে যাব। তো ফটোশপের ফাইল আমরা সকলে জানি লেয়ার অর্গানাইজ করতে হয়। তো আমরা লেয়ারটিকে একটু অর্গানাইজ করে নেব। তো আই অফ করে দেখব কোনটা কোন অবস্থায় আছে। তো এই তিনটি লেয়ার হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের জন্য। গ্রুপ করে নেব, লেয়ারে একটি নাম দিয়ে দিলাম। এই তিনটি লেয়ার হচ্ছে ডিসকাউন্ট ট্যাক্স। এটা হচ্ছে সুপার সেল এর নিচের শেপটা ধরে আমরা গ্রুপ করে দেব। সুপার সেল এই তিনটাকে ধরে আমরা গ্রুপ করে দেব। আর বাকি সবগুলোকে ধরে আমরা গ্রুপ করে এটা হচ্ছে আমাদের বিজি মানে ব্যাকগ্রাউন্ড। দেখেন এইটুকু হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। ব্ল্যাক ফ্রাইডেকে উপরে নিয়ে যাব, সুপার সেলটাকে উপরে নিয়ে যাব। ওকে, দেখেন আমাদের লেয়ার অর্গানাইজ খুব সহজে করে ফেললাম। এখন দেখেন সুপার সেল, দেখেন আমাদের সুপার সেল একটা গ্রুপ হয়ে গেল, ব্ল্যাক ফ্রাইডে একটা গ্রুপ হয়ে গেল, ডিসকাউন্ট একটা গ্রুপ হয়ে গেল, ওয়েবলিং একটা গ্রুপ হয়ে গেল, সো বিজি একটা গ্রুপ হয়ে গেল। সো এখন আমরা চাইলে যে কোনো টেক্সট চেঞ্জ করতে পারবো।
লিখতে পারবো, নো প্রবলেম। এবং তো আমরা চাইলে যে কোনো শেপের কালারও চেঞ্জ করতে পারি। মনে করেন ডিসকাউন্ট থেকে আপ টুর নিচে যে পিঙ্ক কালার শেপটা আছে সেটাকে চেঞ্জ করব। তো এই শেপটি হচ্ছে আমাদের এটি। তো এটিকে সিলেক্ট অবস্থায় রেখে লেয়ারটিকে সিলেক্ট করে এফএক্সে যাব, এফএক্স থেকে কালার ওভারলেতে যাব। এখানে আমরা যদি ইয়েলো কালার দিয়ে দিই, দেখেন খুব সহজে কালারটি চেঞ্জ করে ফেললাম। তো আমরা Ctrl+Z দিয়ে আবার ব্রেকে চলে আসলাম। যে কোনো ফাইল আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ফটোশপে কনভার্ট করতে পারবেন। তো এইভাবে মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল খুব সহজে ফটোশপে কনভার্ট করতে পারবেন। কনভার্ট করার পর ফাইলটিকে ওপেন করে ইমেজ থেকে তো আমাদের আর্টবোর্ডের সাইজটা ঠিক করে নিতে হবে। তারপর আমরা লেয়ারটুকুকে অর্গানাইজ করে নেব। তো এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।